শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুস্থ মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন উত্তর সিটি কর্পোরেশন এলাকার রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়াও সরকারি বাংলা কলেজ, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড ও ফুজি ট্রেড সেন্টারের সামনে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়ে গেছেন তার রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসাবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে দেশকে গঠন করতে হয়। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শুধু দলীয়ভাবেই নয়, ব্যক্তিগতভাবেও অসহায় মানুষের পাশে থাকতে হবে নেতাকর্মীদের। শুধু দলের পক্ষ থেকে নয়, আপনাদের যাদের যাদের পক্ষে সম্ভব ব্যক্তিগত উদ্যোগেও চেষ্টা করবেন মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এটাই শহীদ জিয়ার শিক্ষা। এদিন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বাংলা বাজার, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও যাত্রাবাড়ি চৌরাস্তায়ও দরিদ্র মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন সরকার প্রধান। মহান স্বাধীনতার ঘোষক জুরাইনে খাবার, বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশকে এগিয়ে নিতে সচেতনতার পাশাপাশি প্রয়োজন কঠোর পরিশ্রম। সাদা শার্ট পরে এসে এখানে যদি একটা দাগ পড়ে যায়, এই শার্টটা পরে থাকতে ইচ্ছা করবে? তাহলে চিন্তা করেন, আপনি যেই জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি ময়লা হয়, আপনার থাকতে ইচ্ছা করবে? আপনার তো মনে হবে আহা, জায়গাটা যদি পরিষ্কার থাকতো। কাজে আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো। এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই দেশকে যদি সুন্দরভাবে নিয়ে যেতে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের প্রত্যেককে পরিশ্রম করতে হবে। বিকেলে ধানমন্ডির ৭ মসজিদ এলাকাতেও অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী। অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্বাবলম্বীদের প্রতি বিশেষ আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেকটি মানুষ যারা সচ্ছল, যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, আমরা যদি আমাদের আশেপাশে এইরকম অসহায়, অসচ্ছল মানুষ যারা আছেন তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। আলিমুজ্জামান সফওয়ান, দেশ টিভি, ঢাকা।